মার্চে এই যে ডিসেম্বর মাসের 18 তারিখে আমাকে ওরা আবার একটা ইমেল পাঠায়, মানে ওরা পাঠিয়েছিল, তখন আবার দেখাচ্ছিল ক্যান্সেল। 19 তারিখে, মানে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে আমার ইমেল এসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হচ্ছে 3 তারিখ, মানে 3 নভেম্বর। তো এখন একটু যাচ্ছি সাইবার ক্যাফে যদি কমপ্লিট হয়ে যায় তো তাহলে ব্যাংকে যেতে হবে। সাইবার ক্যাফে কমপ্লিট না হলে আমাকে ব্যাংকে যেতে হবে। আমার একটা প্রবলেম হয়েছে ব্যাংকে। আসলে যে ইউটিউব থেকে যে মানে টাকাটা, মানে আমাকে 21 তারিখে, আমার প্রত্যেকবারে যখনই টাকা ঢুকে 21 তারিখে পাঠাই, 22 তারিখে পাঠাই, 23 তারিখে ঢুকে পড়ে। এবারে আমার ব্যাংকের কি সমস্যা হচ্ছে কি জানি, মানে পাঠাচ্ছে, ব্যাংকে প্রবলেম হচ্ছে, ব্যাংকে আসছে না। তো আবার হচ্ছে তারা কি করলো, টাকাটা হচ্ছে মানে আবার ডলারটা অ্যাডসেন্সে যোগ হয়ে গেল। আমি কি করলাম, আবার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট করলাম, কেন ক্লোজ দেখে দিয়েছিল, আবার নিজে নিজে সব কিছু করলাম, 5 দিন টাইম দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত টাকাটা ঢুকিয়ে নিই। এবারে আমার ব্যাংকে কিছু প্রবলেম আছে না কি হয়েছে, দেখি সাইবার ক্যাফে যাই, যে দেখি কি হয় না হয়। আর যদি সেরকম কিছু হয় তাহলে আবার ব্যাংকে যেতে হবে ঠিক করতে। কি প্রবলেম হচ্ছে না হয়নি তোমাদেরকে আমি সবই বলবো। আর কি কি আজকে কিছু একটা জিনিসও কেনার আছে, কিনবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেল, আগে সাইবার ক্যাফে দিয়ে মানে জানকারি নিই যে কি হলো না হলো। ঠিক আছে, তো চলো। তো দেখো, এই ভিডিওটা আমি ঠিক 2 মাস পরে আবার করছি। যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ছিল অক্টোবর মাস, আর এটা ডিসেম্বর মাস, পুরো আজকে 27 তারিখ ডিসেম্বর মাসে। এই ভিডিওটা আমি এখন আবার শ্যুট করছি, কিন্তু মানে কি বলবো, লাকেলি দেখো সেই জামাটাই পরে আছি। তো মানে কি আর বলবো। তো যাই হোক, আমি প্রচুর খুশি, আর এই খুশিটা তোমাদের সাথে আগেই শেয়ার করা উচিত ছিল, কিন্তু কি করব বলো, ভিডিও করা হয়ে উঠেই মানে কি বলবো, তোদলে যাচ্ছি, ম্যানেজ করে নাও, হয়ে উঠছে না। যেহেতু আমরা মা ছেলে এখন কমেডি ভিডিও বানাচ্ছি, কমেডি বলতে পারো বা ফানি টাইপের বলতে পারো, যাই হোক আমাদের মানে নিজেদের ভয়েসের কন্টেন্ট বানাচ্ছি শর্টে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে ভালোবাসাও দিচ্ছ, কিন্তু চেষ্টা করছি যাতে আরও ভালো হতে পারে, কিন্তু একটা ঘরের মধ্যে তো সেরকমভাবে হচ্ছে না। তো মেন পয়েন্টে আমি আসি। তো অক্টোবর মাসে আমি মানে এতদিন ধরে টেনশনে ছিলাম, কিচ্ছু কাজ করতে, লং ভিডিও কিচ্ছু করতে ভালো লাগছিল। তার কারণ হচ্ছে আমি এই সোশ্যাল মিডিয়াতে 3 বছর ধরে আর্নিং করছি ইউটিউবে, যেহেতু তো আমার এটা তো শুধু চ্যানেল না, আমার আরও চ্যানেল আছে, আমার ফার্স্ট চ্যানেল আছে, সেটা অনেকেই জানো। তো যাই হোক, সেখান থেকে আমি টোটালি 2.5-3 বছর ধরে আর্নিংটা করছি, আমার কখনো পেমেন্ট আসার প্রবলেম হয়নি। কিন্তু আমি জানি না আমার অক্টোবর মাসে কি এমন প্রবলেম হয়েছিল, যেটা প্রবলেম আমি এখনো পর্যন্ত জানি না যে কি প্রবলেম হয়েছিল। আমার ব্যাংকে টাকা আসেনি, গুগল অ্যাডসেন্স থেকে আমাকে পাঠিয়েছিল, 1 নম্বর কথা, গুগল অ্যাডসেন্স থেকে আমাকে টাকা পাঠিয়েছিল। তো পাঠানোর পরে তারা মানে একটা ডেট থাকে, সেই ডেটের মধ্যে আমার ব্যাংকে টাকা আসেনি, তারপরে আবার ইমেল আসে এরকম রিজেক্ট হয়ে গেছে। তারপরে আমি যখন গুগল অ্যাডসেন্সে যে ব্যাংকে, যখন আমি ব্যাংকের যে আমার দেওয়া আছে ব্যাংকে মানে আইডিটা, তো সেখানে আমি দেখছি আমার ব্যাংকের ওখানে রিমুভ দেখাচ্ছে। তো আমি যাই হোক ওখানে রিমুভটাকে ঠিক করলাম, আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিলাম যেটা আমার দেওয়া ছিল। তো সেটা দেওয়ার পরে আমাকে তার 1-2 ঘন্টা পরে গুগল অ্যাডসেন্স থেকে আবার ইমেল পাঠিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো টাকাই আসেনি। তো যাই হোক, এগুলো আমার কিছু কিছু ক্লোজ ফ্রেন্ড যারা পার্সোনালি আমাদের যার সাথে কথাবার্তা আছে তারা জানে। এবারে আমি কি করেছি, ভাবলাম হয়তো কেওয়াইসির প্রবলেম কিছু হতে পারে। তো যাই হোক, কেওয়াইসি আপডেট করলাম, সব কিছুটাই করলাম, কিচ্ছু হলো না। অক্টোবর মাস থেকে নভেম্বর, টেনশন বাড়ছে। যাই হোক, তো তারপরেও নিজেকে শক্ত করে, প্রথমে তো আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, মেডিকেল থেকে যাই হোক ওষুধ এনেও খেতে হয়েছিল, এমনই মানে একটু টেনশনে চলে গিয়েছিলাম। তো ওটা হওয়ার পরে তারপরে আমি আবার ব্যাংকে গেছি। ব্যাংকে আমি অনেকবার যাতায়াত করেছি, কিন্তু ব্যাংক থেকে কোনো রেসপন্স আসেনি। ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছি, ব্যাংক ম্যানেজারের উপরেও দাঁড়াও আরেকটা কি নাম আছে, আমি এখন ঠিক মনে করতে পারছি না, সেখানেও গেছি, তারা বলছে তোমার এখনো আসেনি। তো আমি এবারে কি করব, আমার মাথা পুরো কাজ করছিল না, কার সাথে কথা বলবো না বলবো। যাই হোক, তারপরে আমি কি করলাম, মানে
যারা আমাকে চেনে পরিচিত তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিছু কিছু আইডিয়া দিয়েছিল। তো যাই হোক, সবেতেই মানে মানে যার যার কাছে গেছি হয়নি ব্যাংকেরই। তারপরে আমি কি করলাম, এবারে আমি যে ইমেলে কথা বলবো সেই যেরকম মাধ্যমে কথা বলতাম সেই রাস্তাটাও খুঁজে পাচ্ছি না। তারপরে লাস্টে আমি ভিডিও দেখে অনেক কিছু রাস্তা খুঁজে তারপরে আমি কি করলাম, ফিডব্যাক মানে গুগল অ্যাডসেন্সে আমি 2বার থেকে 3বার মানে কদিন ছাড়া ফিডব্যাক মেরেছি। মারতে এই যে ডিসেম্বর মাসের 18 তারিখে আমাকে ওরা আবার একটা ইমেল পাঠায়, মানে ওরা পাঠিয়েছিল তখন আবার দেখাচ্ছিল ক্যান্সেল। 19 তারিখে মানে 18 তারিখ 19 তারিখ 20 তারিখে আমার ইমেল এসছে যে টাকা মানে আমাকে আবার টাকা পাঠিয়েছে। 21 তারিখে পাঠিয়েছে, চলে এসছে ব্যাংকে, কিন্তু আমি মেসেজ দেখিনি, সকালবেলা এসছে। তো যাই হোক, রাতের বেলা কি এখন মন গেছে মেসেজটা খুলে দেখি যে অক্টোবরের মাসে যে টাকাটা যেটা হোল্ড হয়েছিল সেই টাকাটা আমার চলে আসছে তোমার হচ্ছে 21 তারিখে, ডিসেম্বর মাসের 21 তারিখে। আর তার আগে মাঝখানে আমি একটা কথা বলি, আমার অক্টোবরের মাসের টাকা আটকে গিয়েছিল, আমি তখন চিন্তায় ছিলাম। কিন্তু মাঝখানে এবারে একটা আমার সাথে ফেস হয়েছে এটা, আমাকে কিন্তু নভেম্বরে মানে অক্টোবরে যে আমি কাজটা করেছিলাম সেটা কিন্তু আমাকে নভেম্বরে পাওয়ার কথা ছিল, যেহেতু শেষে দেয়। তো নভেম্বরের টাকাটা আমি পেয়েছি, অক্টোবরের টাকাটা আমি পাইনি। সেই জন্য টেনশনটা আরও বেড়ে গিয়েছিল। মাঝখানে এমন হয়েছিল ব্যাংকে হয়তো টাকা খেয়ে নিয়েছে, হয়েছে যে হয়েছে, যারা ক্লোজ জানে তাদের সাথে এসব নিয়ে আলোচনাও করেছি, তারা সবটাই জানে। তো এরকম হয়েছে। তারপরে আরও ফিডব্যাকটা মারার পরে, কেননা নভেম্বরের টাকা চলে এসছে ব্যাংকে, অক্টোবরের টাকাটা কেন আসেনি। তো যাই হোক, এরকম ফিডব্যাক মারতে মানে ভগবানের আশীর্বাদই বলতে পারো তোমরা সবাই। সেই অক্টোবরের মাসের টাকাটা যাই হোক আমার এই ডিসেম্বরের মাসে চলে আসছে। আর ডিসেম্বরের টাকা তো ডিসেম্বরে আসছেই, কিন্তু অক্টোবরের মাসের টাকাটা যেটা আমার আটকে ছিল, যেটার জন্য মানে পুরো মনটা ভেঙে গিয়েছিল, সেই টাকাটা আমার চলে আসছে। তো এই দুটো ভিডিও জোড়া করে তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমারই। হ্যাঁ, তোমাদের সাথেও যদি এরকম কিছু একটা হয় যে টাকা আটকে গেছে বা কিচ্ছু হয়নি, তোমরা মোটে কেউ টেনশন নিবে না, যেরকম আমি নিয়েছিলাম। তো আমি কারোর হেল্পও নিইনি, আমি নিজে নিজে সব কিছুটাই করেছি, তোমরাও নিজেও করবে। কখনো যদি এরকম মনে হয় না আসে, তোমরা 2-3বার ফিডব্যাক মারবে, গুগল অ্যাডসেন্সে যে ফিডব্যাক আছে ওখানে মারবে, দেখবে চলে আসবে ওই টাকাটা। আমি ভাবতাম হয়তো টাকাটা হয়তো ব্যাংক মেরে নিয়েছে, না, এসব কিছুই হয় না। ওটা আমার হয়তো এরকম হয়েছিল বলে হয়তো মনে উল্টাপাল্টা ভাবনা হতেই পারে, যে কোনো মানুষ হতেই পারে, আমারও হয়েছিল, যেহেতু তোমার এত বছর ধরে কোনো প্রবলেম হয়নি, হঠাৎ কেন হয়েছিল। তো যাই হোক, এটার জন্য টেনশনে ছিলাম। তো এই হচ্ছে আমার ভিডিওটা। চলো, তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমার শর্ট ভিডিওগুলো একটু তোমরা প্লিজ সাপোর্ট করে দিও, কেন আমার ছেলেকে নিয়ে অনেক কষ্টে ভিডিওগুলো বানাতে হচ্ছে, যেহেতু ওদের পড়াশোনা থাকে, তার উপরে নিজের ভয়েসের ভিডিও মানে তো একটা আলাদাই আমার ছেলের সাথে যুদ্ধ করতে হচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিয়ে। তো চলো, টাটা, বাই।